নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব ধনিয়া চিকেনের রেসিপি। আর এই রেসিপিটি আপনারা রুটি, পরোটা, লুচি, নান ইত্যাদির সাথে সার্ভ করতে পারেন। রেসিপিটি বানানোর জন্য এখানে প্রথমে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। এরপর দিয়ে দিলাম একটি টমেটো টুকরো করে, একটি ছোট পেঁয়াজ টুকরো করে দিয়ে দিলাম, আদা টুকরো করে দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 8 থেকে 10টি কাঁচা লঙ্কা। এরপর সামান্য পরিমাণ লবণ দিয়ে সমস্ত কিছুর একটি পেস্ট বানিয়ে নিয়েছি। চিকেনটাকে ম্যারিনেট করে নেব, এই জন্য দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ রেড চিলি পাউডার। এরপর দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ ফেটানো টক দই। এরপর দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারে বেটে রাখা মশলার পেস্টটাকে। সমস্ত কিছুর সাথে চিকেনটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি। চিকেনটাকে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দিয়েছি 1 ঘন্টার জন্য। আমন্ড বাদামটাকে ভিজিয়ে রেখেছিলাম। এরপর বাদামের খোসাটাকে ছাড়িয়ে বাদামটাকে বেটে নিয়েছি। ফোড়ন হিসেবে নিয়েছি তেজপাতা, একটি শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ আর গোটা জিরে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে সমস্ত ফোড়নগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু ভেজে নিলাম। ফোড়নটাকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজটাকে। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। চিকেনটাকে ভালো করে এরপর কষিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে রেখে। চিকেনটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম বেটে রাখা বাদামটাকে, আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। আবারও চিকেনটাকে সমস্ত কিছুর সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। সর্বশেষে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। 3 থেকে 4 মিনিটের জন্য আবারও ফুটতে দেবো। এরপরই তৈরি হয়ে গেল আজকের রেসিপি ধনিয়া চিকেন। রুটি, পরোটা, লুচি, নান ইত্যাদির সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।